প্রিয় সম্মানিত দর্শকবিন্দু, প্রতিদিনের মতন আজকেও আমি আপনাদের কাছে চলে এলাম। আপনারা দেখতে পাচ্ছেন এফএস আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল। আমি মোহাম্মদ আনারুল হোসেন। সামনে পঞ্চায়েত লোকসভা ভোট। আপনারা জানেন যে আইএসএফের সাথে সিপিএম আর কংগ্রেসের জোট ছিল, তিনটে জোট ছিল। সে জোট কিন্তু নওশাদ সিদ্দিকী প্রার্থী ঘোষণা করলো না, সিপিএম কংগ্রেসকে বাদ দিয়ে দিল 2024 পঞ্চায়েত লোকসভা ভোটের আগে। সাধারণ পশ্চিমবাংলার মানুষ বলতে চাইছে যে নওশাদ সিদ্দিকী ভাইজানকে আমরা ভোট দিই, সাপোর্ট করি, ওনার পাশে আছি, থাকবো, কিন্তু ভোটের আগে কেন জোট কেন বাদ দিল নওশাদ সিদ্দিকী? পশ্চিমবাংলার মানুষ নওশাদকে কোন রূপে দেখছে? নওশাদ সিদ্দিকী পশ্চিমবাংলার মানুষ নওশাদকে কোন রূপে দেখছে, আর বাংলার মানুষ নওশাদকে কোন রূপে দেখছে, প্লাস আর নওশাদ সিদ্দিকী ভাইজান বাংলার মানুষকে কি বলবে? আপনারা জানেন যে ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী দাঁড়াবে, মানে এমপি ভোটে দাঁড়ানোর জন্য মানুষ, মানে পশ্চিমবাংলার মানুষ জানে। তো অভিষেকের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী দাঁড়াবে, কালীঘাটে পাঠাবে মমতাকে, অভিষেককে। কিন্তু এখন দেখতে পাওয়া গেল নওশাদ সিদ্দিকী ওপেন ডাইরেক্ট বলছে আমি ডায়মন্ড হারবারে দাঁড়াচ্ছি না। বাংলার মানুষ বলছে অভিষেককে ভয় পেয়ে গেছে নওশাদ সিদ্দিকী। আর এদিকে নওশাদ সিদ্দিকী বলছে আমাদেরকে আইএসএফের যারা সব কর্মী আছে আমাদেরকে সমাধান করেনি বলে আমি এখানে দাঁড়াতে পারছি না। কিন্তু বাংলার মানুষ কোন রূপে দেখছে নওশাদকে, সেটা আপনাদেরকে জানতে হবে। প্রত্যেকটা ভাইদেরকে বলি, সিপিএম আর কংগ্রেস জোট হয়েছে, তারা সিপিএম কংগ্রেস জোট হয়েছে পশ্চিমবাংলায়। এখন আপনারা দেখেন না, সিপিএম কংগ্রেস কি 2024 আসবে, না তৃণমূলে থাকবে, না আইএসএফ আসবে? পশ্চিমবাংলাতে নওশাদ সিদ্দিকী একাই লড়তে পারবে 2024-এ? সিপিএম কংগ্রেস জোট বাদে বাংলার মানুষ বলছে নওশাদ সিদ্দিকী চির হয়ে যাবে। আর নওশাদ সিদ্দিকী বলছে আমি 13টা প্রার্থী দিয়েছি, 13টা প্রার্থীতে আমি বিপুল ভোটে জিতে আমি জয়ী হব। সাধারণ মানুষ নওশাদকে কোন নজরে দেখবে? 2024-এ কে আসবে? সিপিএম